আমি আজকে কোথায় গেলাম ও সারাদিন কি করলাম ঈদের দ্বিতীয় নাম্বার দিন সেটা সব শেয়ার করব আপনাদের সাথে। সো আজকে আমি কোথায় গেলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস আমি আজকে যাচ্ছিলাম চিড়িয়াখানায়। আমি চিড়িয়াখানায় চলে আসছি আর আমি জার্নিটা ভিডিও করতে পারিনি। আমি আর কি চিড়িয়াখানার আগে যে রাস্তাটা থাকে না ওখানে নামছি। এখান থেকে অনেক দূর চিড়িয়াখানা। সো আমরা এখন যাব হচ্ছে সামনে হাঁটবো। হাঁটতে হাঁটতে যেয়ে দেখি যে চিড়িয়াখানার কত দূর এখন হাঁটতেছি। সো গাইস অনেক দূর চিড়িয়াখানা ওখান থেকেও। ওইখান থেকে মিনিমাম আমাদের চিড়িয়াখানার ওদিকে যেতে 20 মিনিট লাগছে হাইটটা। সো আরও ওখানে সিএনজি যারা সিএনজিতে আসছে সিএনজিদের যারা ড্রাইভার তাদেরকে বলছিলাম যে নিয়ে যান। সো তারা ঢুকবে না কারণ নাকি ওখানে অনেক জ্যাম আর ভিড়। আমরা চলে আসছি, চলে আসার পরে এখানে দেখো হচ্ছে গিয়ে আমাদের এখানে থাকে কারা যেন বানর। বানর থাকে এখানে, বেশি বানর নেই আগের মতো। সো অল্প কিছু বানর। আগে একবার আসছিলাম, আগে দুইবার আসছিলাম, সেই সময় দেখছিলাম অনেক বানর। এখানে সেরকম আর নেই, বিলুপ্ত হয়ে গেছে ধরতে গেলে এক কথায়। এখানে বাচ্চা বানর বেশি, বড় মনে হয় দুইটা। এখানে দেখতেছে দুইটা বানর আবার এখানে কি যেন করতেছে। সো আমরা দেখতেছিলাম আর চারপাশ থেকে মানুষ ওদেরকে বাদাম খেতে দিতেছিল। সো গাইস আর ওখানে একটা টায়ার দেখতে পারতেছো, ওই টায়ারে হচ্ছে গিয়ে ওরা উঠে দোলনা আছে না, দোলনা দিয়ে করে। সো গাইস আমরা এখন সামনে গিয়ে হাঁটবো আর একটা খাঁচার কাছে যাব। জানি না এখন কোন খাঁচা, এটা হচ্ছে গিয়ে কি যেন একটা খাঁচা, ভুলে গেলাম এটার নাম। সো এটা হচ্ছে একটা বক মনে হয়, এটা বগের বগের খাঁচা। এখানে বিভিন্ন প্রজাতির বগ আছে। সো এখানে কালো আছে, সাদাও বগ আছে, অনেক বগই আছে। সো আমরা এখান থেকে বক দেখতেছি আর ওই পিছে মনে হয় একটা সাদা বক ছিল। হ্যাঁ এখানে কালো বক। সো গাইস এইখানে আমি একটা জিনিস বুঝলাম, ওদেরকে নেট দিয়ে আটকে রাখছে মনে হয় ইসের জন্য, ওই যে কিসের জন্য, ওরা যেন না করতে পারে, কি যেন ভুল ধ্যাৎ, কি বলতেছে উল্টাপাল্টা। সো এখান থেকে আমরা বকটা দেখে এখন যাবো আবার আরেকটা ছেলে, আর একটা ছেলে আসে পড়ছে এখানে হচ্ছে কি হরিণ। আগে যা হরিণ ছিল তার এক ভাগও এখন নাই। সো হরিণ অনেকটাই কম, অনেকটাই কম। আগে তো ফুল মাঠ জুড়ে ছিল হরিণ, এখন আর নেই সেরকম। সো আমাদের মানুষদের দেখে ওরা তো একেবারে কোণায় চলে গেছে, ও হচ্ছে গিয়ে রোদ থেকে ওরা বাঁচতে ছায়া চলে গেছে দেখলাম। তারপর আমরা বাঘের কাছে গেলাম, বাঘ দেখলাম অন্যদিকে ফিরে আছে, মনে হয় রাগ করছে সবার সাথে। সো এখান থেকে আমি চলে আসলাম। ওখানে একটা বাঘই ছিল, 2-3টা আগে আমি দেখছিলাম বাঘ একটা খাঁচা, এখন একটা বাঘ। আর জায়গা চেঞ্জ করে ফেলছে বাঘের, বুঝলাম না, মনে হয় ওরা প্রতি বছরই জায়গা চেঞ্জ করে। সো এখান থেকে এখন আমি যাবো আর মুখটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সো এখান থেকে একটু দেখো কষ্ট করে, আমি দেখি ওই পিছনে একটু জায়গা। সো এখানে কি বেশি ভিড়, সো এখানে আমি যাইতে পারতেছি না। সো আর কি করার, দেখি ওই যে আমি ওখানে আবার একটা সিংহী আর কি, সিংহর রানী, ও আমাদের সাথে রাগ করছে বাঘের মতো ও আমাদের সাথে রাগ করছে। কিন্তু এখন পর্যন্ত ওই রাজাকে দেখতে পেলাম না, রানীকে তো দেখতে পারলাম জঙ্গলের। ওই যে ওর মুখটা মনে হয় দেখা যাচ্ছে না। আমি এখানে হচ্ছে গিয়ে তোমার দেখাচ্ছি আমি। সো আমরা চলে আসলাম একটা নদীতে, মানে আর কি পুকুরের মতনই একটা, ওইখানে চলে আসলাম। সো এখানে দেখলাম ভিড়, ছবি তুলতেছে, ওখানে আমি ভিতরে আর যাইনি। নদীটা মোটামুটি সুন্দর ছিল। এখানে হচ্ছে হরিণ থাকে, ওই যে মাথায় ওই যে কি যেন একটু গাছের মতো শিং যার থাকে সেগুলো। ওখানে আমি ওখান থেকে বের হয়ে একটা শশা খেয়ে নিতেছিলাম, কারণ পানি তৃষ্ণা লাগছিল, ওখানে পানিও পাই নাই, তার জন্য একটা শশা কিনে খাইতেছিলাম। সো এখন আমরা চলে আসছি হচ্ছে গিয়ে তোমার আরেকটা খাঁচার ভেতরে। সেখান থেকে আমরা চলে আসলাম বানরের খাঁচার ভেতরে। সেখানে আলাদা আলাদা করে বিভিন্ন প্রজাতির বানর ওখানে রাখা আছে আর কি, তোমার সায়েন্টিফিক নামে আর কি বিভিন্ন যে প্রজাতি। সো এখান থেকে আমরা এখন চলে আসলাম ছোট বানরের খাঁচায়। ছোট বানরের ওই মাথায় একটা একেবারে ছোট একটা বানর কিউট, ও বসে আছে, আর নিচে হচ্ছে বড় দুইটা বানর। সো এখান থেকে আমরা এখন চলে যাব। বানর এখানে সব কিছুর সবচেয়ে বেশি হচ্ছে বানর। সো আমরা এখান থেকে এখন চলে আসলাম। এখানে আমরা এখন দেখবো সিংহ মনে হয় এটা, হ্যাঁ সিংহ এটা। সো আমরা এখন সিংহ না, এটা সরি সিংহ না, এটা হচ্ছে গিয়ে সাপ এটা। এখানে আমি আমার অনেক বছর পরে এত বড় সাপ দেখলাম, বিরাট বড় সাপ ভাই। তোমাদেরকে দেখাচ্ছি আমি সামনে গিয়ে, দেখো জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। সো এই দেখো যতটুকু দেখানোতে পারছি ততটুকু দেখাচ্ছি। অনেক, এই যে সাপটা দাঁড়িয়ে আছে, নিচ থেকে প্রচুর মোটা সাপটা। সো দেখো কি অবস্থা, একেবারে এখান থেকে মুখটা দেখাচ্ছে তোমাদেরকে এখানে গিয়ে। আর প্রচুর ভিড় সাপের কাছে, সব
পশু পাখির খাঁচার চেয়ে এখানে সাপের কাছে অনেক ভিড়। সো এই দেখো সাপ, এগুলি হচ্ছে অনেক বিষাক্ত সাপ। এগুলি হচ্ছে গিয়ে তোমার করে ইয়ে মানুষের উপরে হামলা করতে চায়। আর ওখানে একটা ছোট একটা হাড়ি ছিল, তোমরা মনে হয় দেখোনি ভিডিওতে, খেয়াল করোনি। ওইখানে একটা সাপ গোল করে বসেছিল, লাল। ওটা হচ্ছে সবচেয়ে বিষাক্ত সাপ নাকি শুনলাম সবার কাছে। এখন এখান থেকে আমরা যাবো সাপের বাচ্চার কাছে কাছে ওখানে আবার সাপের বাচ্চাগুলোকে, এই সাপের বাচ্চাই এই সাপ এখান থেকে আবার সাপগুলোকে দেখে এখন যাবো আমরা সাপের বাচ্চার কাছে। সো দেখি সাপটার এন্ট্রিটা দেখো পানির মধ্যে, দেখছো? চ প্রচুর ভিড় থাকে এখানে ভাই। এই ভিডিওটুকু করছি অনেক কষ্ট করে এখানে ঢুকে। আমি আমার লাইফে যতটুকু আসি, 2বার আসছিলাম এর আগে, 2বারে একবারও এত ভিড় দেখি নাই। সো এখানে হচ্ছে সাপের বাচ্চা, এত প্রোটেকশন দিয়ে রাখছে যে বলার মতো না। এখানে সাপের বাচ্চাগুলি থাকে, এখানেও 4-5টা ঘর আছে, ওখানে আর কি ছড়ায় ছিটায় থাকে। সো এখানে আমরা হারাই গেছিলাম, মানে আর কি তোমার আর সবাইকে খুঁজে পাইতেছিলাম না। সো এখান থেকে আমরা এখন যাব, গিয়ে এখন আমরা ময়ূরের কাছে গেছি। ময়ূরের কাছে গিয়ে দেখি ময়ূর পুরো পিছনের যে পাখনাটা সেটা ছড়িয়ে দিয়েছে। সো এখান থেকে আমরা এখন চলে যাব আর একটা জায়গায়। এখান থেকে চলে আসলাম জলহস্তির কাছে, যেটা তোমাদের ভিডিওর আগেই থেকেই দেখিয়ে দিয়েছি। সো জলহস্তির কাছে চলে আসলাম, ও দেখতেছে গড়াগড়ি খাইতেছে পানির মধ্যে। ভাই একটা জলহস্তি ভাল লাগলো না, সব জলহস্তিগুলো মনে বিলুপ্ত হয়ে যাইতেছে। একটা জলহস্তি এখন আছে এখানে মাত্র। এখান থেকে চলে আসলাম কুমিরের কাছে। কুমিরটা ঘুমাই আছে নাকি মরে গেছে নাকি আসল নাকি নকল কিছু বোঝা যাচ্ছে না। সো এখানে একটা কুমির দেখলাম, আগে বিরাট বড় একটা কুমির দেখছিলাম, সেটা নাই। এখানে হচ্ছে সিংহ আর সিংহ আর সিংহী, এখানে হচ্ছে রাজা রানী বসে আছে। সো এখানে সিংহের মুখটা দেখাচ্ছি, আগেরটা তো তোমাদেরকে দেখাতে পারিনি। সো ওই পাশটা হচ্ছে সিংহ। সো এখান থেকে আমি চলে আসলাম ইসের কাছে, ওই যে কবুতর, তারপর হচ্ছে ঘুঘু পাখির কাছে এখানে চলে আসলাম। সো এখান থেকে দেখো ওই পিছনে একেবারে কবুতর ছিল, এই একটা ঘুঘু পাখি এখানে হাঁটতেছিল। সো আমি এখন চলে যাব একটা খাঁচার ওখানে। সো যাই চলো। এখন আর কি করার, এখানটায় কি যেন একটা ছিল, ভুলে গেলাম। এখানে একটা কি যেন একটা পশু একটা ছিল, দেখে ক্যামেরায়ও ভালো করে উঠতে পারে নাই। সো এখানে আর কি বলার, এর জন্য আমি দুঃখিত, ক্যামেরায় ভালো করে উঠাতে পারিনি এইটা। সো দেখি এখান থেকে আমার ক্যামেরার ভিডিওটা কোন সময় শেষ হয়। সো এখান থেকে চলে আসলাম, চলে এসে আমরা এখন মহিষ দেখবো। ওই যে একটা মহিষ, বিরাট বড় একটা মহিষ, ওইখানে তার সাথে 8টা মহিষ আছে। সেটা একেবারে ওই মহিষটার সামনে বাচ্চা লাগতেছিল। আর পাশে একটা রয়্যাল ছিল, রয়্যাল ওই দেখাবো। ভিডিওর প্রথমটাই মনে হয় তোমরা দেখছো রয়্যালটা। সো এখান থেকে আমরা যাব হচ্ছে আর একটা খাঁচায়, ওই যে রয়্যালটা ওখানে আমরা দেখতে পারতেছি, ওই যে ওখানে রয়্যালটা। এখন আমরা এখান থেকে চলে যাব আর একটা খাঁচার কাছে। এখান থেকে চলে যাব আমরা এখন আরেকটা খাঁচার কাছে গিয়ে অন্যটা পশু পাখির নিব, কি যেন ওটাকে বলে, ভিডিও নিব। সো আমরা আর এই চিড়িয়াখানাটা প্রচুর বড় ভাই, পুরোটা ঘুরতে গিয়ে আমার পা ব্যথা হয়ে গেছে পুরো। সো এখন আমরা যাবো আরেকটা খাঁচার কাছে। আর এখানে ওইখান থেকে ওই দেয়ালটার পিছনে যাদের বাড়ি তারা প্রতিদিন ফ্রিতেই চিড়িয়াখানা দেখতে পারে। সো এটা আমি জানি না এইটার নাম। সো তোমরা জেনে থাকলে আমাকে কমেন্ট করে জানিও। সো এখান থেকে আমি চলে আসলাম, এখানে আর একটা যাদের ওই পশুটা দেখলাম। এখান থেকে আমি এখন জিরাফের কাছে চলে আসলাম। একটা কাজ হলো, এই জিরাফটা আস্তে আস্তে আমাদের কাছে এসে পড়ছিল, তোমাদেরকে এই ভিডিওতেও দেখাবো। অনেক এই জিরাফটা এটা অনেক বড় ভিডিও। সো দেখাচ্ছি, ওই দেখো একেবারে কাছে চলে আসছে, একেবারে কাছে, ওই যে দেখতে পারতেছো তোমরা, একেবারে ও কাছে চলে আসছে। সো সবাই ওকে আদর করছিল, আমিও একটু করছিলাম। সো এখন কি আর করার, চলো সামনে দেখি। প্রচুর ভিড়, তার জন্য আমি আর ঢুকতে পারিনি। সামনে একেবারে কাছে চলে আসছিলো আমাদের এই জিরাফটাই। আর এত বড়, ফুল গলাটা উঁচু করে ফেলছে, পুরো গলাটা উঁচু করে ফেলছে, একেবারে ওর যতটুকু গলা আছে পুরাটা উঁচু করছে। সো এখান থেকে আমরা এখন চলে যাব আরেকটা সেলে, মানে আর কি খাঁচার ওখানে। সো এখানে গিয়ে দেখবো যে কি কি আছে একটা খাঁচার ওইখানে। সো লেটস গো, চলো। আর এখানে একটু আমি লং ভিডিও নিয়েছিলাম জিরাফটার। এখান থেকে আমরা জিব্রার কাছে চলে আসলাম। জিব্রার এখানে দেখি একটা মাঝখানে পিলারের মতো একটা রয়ে গেছে, এখানে হচ্ছে জিব্রার মুখ, আর ওই পাশটা হচ্ছে ওর বডি। জিব্রাটা আর একটাই আছে এখানে মনে হয়, আর ওই পাশে আর কয়েকটা খাঁচা আছে, সেখানে আর 4-5টা আছে, এখানে একটা রাখছে। সো আজকের ভিডিও গেছে এই পর্যন্ত, ঈদ স্পেশাল ব্লগ। আবার দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে। সো আজকে এই পর্যন্ত, এই পর্যন্তই, বাই। আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে, বাই।